মিরাক্কেল খ্যাত এই অভিনেতা ইসলামের নামাজকে নিয়ে বাজেভাবে নামাজ সম্পর্কে সে মন্তব্য করলেন। ধর্ম মানে সেই আমাকে মসজিদে গিয়েই নামাজ পড়তে হবে, নিল ডাউন করে প্রেয়ার করতে হবে, এটাতে বিশ্বাস রাখি না। এবং আনফর্চুনেটলি তাকে নাকি আমাকে মুসলিম বলতে হবে। এই জাতীয় মানুষকে মুসলিম বলবো না অন্য কি বলবো এটা আমার বুঝে আসে না। সে বলে যে নামাজ পড়তে যখন যাই ইমাম সাহেব যে কোরআন থেকে তেলাওয়াত করেন, এই তেলাওয়াত বোঝার কোনো বিষয় নয়, এটা শোনারও কোনো বিষয় নয়, এটা জাস্ট নর্মালি একটা বিষয়। এবং সে আরও বলে যে মসজিদে গিয়ে নামাজ পড়া এটার কোনো দরকার নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। নিজেকে আপনি মুসলিম পরিচয় দিচ্ছেন অথচ নামাজের ব্যাপারে আপনার এই বাজে মন্তব্য। আমি এবং শুনলাম ওনার স্ত্রী নাকি একজন হিন্দু। এই জাতীয় মানুষকে আপনি মুসলিম বলবেন না খ্রিস্টান বলবেন না ইয়াহুদি বলবেন এটা আসলে আমি বলতে পারবো না, কিন্তু এই জাতীয় মানুষগুলো সূক্ষ্মভাবে ইসলামের গোড়া কেটে দিচ্ছে। দেখেন, নামাজ অবশ্যই আপনাকে জামাতে শাহিদ পড়তে হবে, এটা কোরআন হাদিসের অসংখ্য প্রমাণ এটার সাথে জড়িত আছে যে নামাজ একজন মানুষকে অবশ্যই মসজিদে গিয়ে পড়তে হবে। এবং এখানে সোয়াবের দিক থেকেও আল্লাহ রসুলের হাদিস এসেছে। পাশাপাশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যদি কেউ মসজিদে না পড়ে তার ব্যাপারেও তিনি কথা বললেন। রসুলের একজন অন্ধ সাহাবিকেও তিনি অন্ধ সাহাবিকে নামাজ পড়ার জন্য মসজিদে পর্যন্ত যাওয়ার ব্যাপারে রিকমেন্ড করলেন, তাকে আদেশ দিলেন। অন্ধ মানুষ ঘরে বসে নামাজ পড়ার সুযোগ নাই, অথচ এই জাতীয় মানুষ মানে হাদিসের উপরে কথা বলে, হাদিসের বিরোধিতা, প্রত্যক্ষ হাদিসের বিরোধিতা হচ্ছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নামাজ যারা জামাতে শাহিদ পড়বে, ঘরে তো নামাজ পড়া বিনা ওজরে জায়েজ নাই। ঘরে আপনি মনে চাইছে বসে নামাজ পড়লাম, এই নামাজ কখনো জায়েজ নাই। কিন্তু হ্যাঁ, যদি আপনার কোনো জরুরত থাকে, মাজরুরত থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কিন্তু খামখেয়ালি করে দিনের পর দিন র্যান্ডমলি আপনি প্রতিনিয়ত ঘরে নামাজ পড়বেন, এটার পারমিশন ইসলাম আপনাকে দেয় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঘরে নামাজ পড়া চাইতে জামাতের সহিত নামাজ পড়া 27 গুণ সওয়াব বেশি। এভাবে করে কোরআন হাদিসের অসংখ্য প্রমাণ মেলে যে আমাকে অবশ্যই নামাজ মসজিদে পড়তে হবে। কিন্তু আমি এই জাতীয় মানুষদের এখন না পারি অমুসলিম বলতে, না পারি ইসলাম বিদ্বেষী বলতে, না পারি অন্য কিছু বলতে, কিন্তু দেখা যায় তারা নিজেদেরকে এই জায়গাটাতে রোল করে এইভাবে যে আমি একজন মুসলিম, সো এই জিনিসগুলো আমার ভাল লাগে, আমার ভক্তকুল যারা আছে তারাও এইভাবে নাও। এটাই হচ্ছে সবচেয়েতে বাজে সমস্যা হচ্ছে আমাদের সমাজে, যে মানুষেরা ইসলাম বুঝে নিজের মন মতো করে। কিন্তু আপনি নিজের মন মতো করে ইসলাম বুঝলে হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ জামাতের সহিত মানে যুদ্ধের ময়দানেও সবচেয়ে কঠিন সময়ও তিনি ছাড়তেন না। ওই সময় তিনি নামাজ তার সাহাবীদেরকে নিয়ে একত্রিত হয়ে সেই প্ল্যাটফর্মেও তারা কাজ করতেন, নামাজটাকে কখনো ছেড়ে দিতেন না। অথচ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত ফজরের নামাজের সময় তিনি একবারে উঠতে পারেন না, পৃথিবী ছেড়ে চলে যাবেন ওই দিন, সেই সময়ও তিনি জানালা খুলে সাহাবীদের জামাতের দৃশ্য দেখলেন এবং তার হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল। অথচ এই নামাজকে নিয়ে আপনি এইভাবে মন্তব্য করতে পারেন? আপনার নামাজের দৃশ্য দেখতে ভাল লাগে, কিন্তু ইমাম সাহেব কোরআন দিয়ে কি পড়ে এটা বলতে ভাল লাগে না। কোরআন তো বোঝার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় খামখেয়ালি মার্কা কথাবার্তা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে রব তুমি যথাযথভাবে সঠিকভাবে আমাদেরকে নামাজ আদায় করা তৌফিক দাও। সকলে আমিন।